হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। আর আমরাও কিন্তু এই রোদ গরমে বেশ মোটামুটি ভালোই রয়েছে, মানে বলতে পারো। কিন্তু এত পরিমাণে গরম রয়েছে, এই যে ভয়েস ওভার দিতে বসেছি, তোমরা তো জানোই যে এই ফ্যানের আওয়াজটা শুনতে কতটা বাজে লাগে। কিন্তু কিচ্ছু করার নেই, জানো তো। এমনিতে বদ্ধ ঘর, জানোই তো, মানে জানালা এসবের একটুখানি অসুবিধা রয়েছে আমাদের ঘরের মধ্যে। আর তার মধ্যে ঘর ছাড়া সেই রকম স্পেস নেই যে সুন্দরভাবে তোমাদের একটুখানি মানে ব্লগটা ভয়েসটা দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো আর কি। তো কিছু করার নেই, অতিরিক্ত গরম মানে যেহেতু পড়ে গেছে, এইবারে শীতটাও কেমন পড়েছিল। তো ওই যে কথা বলে না যে যেমন ঢিল মারলে পাটকেল খেতেই হবে, সেরকম। মানে ঠান্ডাটা যেমন দিয়েছে, গরমটাও কিন্তু বেশ মানে ঠিক তেমনই দিয়েছে। এবারে যে হাড়হিম করার একটা ঠান্ডা ছিল, ঠিক তেমনই একদম মানে শরীরে সেদ্ধ করার মতো গরম দিয়েছে। এই রোদ গরমে সবার অবস্থা একদমই, বাচ্চা আর বয়স্কদের তো একটুখানি সমস্যা বেশি হয়, শীতে বলো গরমে বলো, তাদের তো একটুখানি বেশি সমস্যা হয়। তো এদিকে দেখো, সকালবেলা উঠে একটুখানি বড়মশাই ঝাড়ঝাঁটা দিয়ে নিল। আর তারপরে আমি এদিকে দেখো রান্নাঘরে এসে নোছাটাকে দিয়ে নিলাম। নোছাটাকে দিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে মানে একদম ফ্রেশ হয়ে নিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে দেখো রান্না করতে করতে চলে আসলাম হলো থালা বাসন এইসবগুলোকে ভালো করে পরিষ্কার করে মেজে নিতে। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেকটাই ভালো রয়েছো, আমরাও বেশ ভালোই রয়েছি। তো ভালো করতে করতে আর কি, যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি ভালো লাগবে। আজকে যাব একটুখানি ব্যাংকে, কাজ রয়েছে। ওই যে তোমাদেরকে বললাম যে ব্যাংকে যেতে হবে, তো সেদিনের কথা বলছি আর কি। আজকে বার ছিল মঙ্গলবার, আর তোমরা ব্লগটা পাচ্ছ হলো শুক্রবারে। বুধবারে পাওয়ার কথা, সেখানে বৃহস্পতি শুক্রবার আর কি। তো একদিন গ্যাপ দিয়েছিলাম, সেই জন্য সেদিনের ভিডিওটা আমি তোমাদেরকে বুধবারে দিয়েছি। আর তারপরে আবার কালকে আবার ভিডিও দেইনি, কালকে একটুখানি ব্যস্ত ছিলাম, তো সেই জন্য কালকেও তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না আর কি। তো মোটামুটি রান্না বান্না সব সারার পরে সময় এখন ঘড়িতে এখন বাজে ওই 11টা মতো বাজে। আমি আর মিষ্টি রয়েছে যে, আর সাথে মেজদি, মানে আমি আর মেজদি এখন বর্তমানে যাচ্ছি। আর যাচ্ছি হলো সাইকেলে। আসলে পাশেই তো, আর টোটোর জন্য অনেকটা ঝামেলায় পড়তে হয়। দূরে গেলে তো আর সাইকেলে যাওয়া যায় না, কিন্তু এই আশেপাশে সাইকেলটা নিয়েই যাই। তো এই আকাশটা তখনই ভালো লাগে যখন পুরোটা নীল থাকে আর তার সাথে একটুখানি মেঘ থাকে। আজকে পুরো আকাশে মেঘ রয়েছে, মাঝে মাঝে এই সাইডটা একটুখানি পরিষ্কার রয়েছে, তবে এই সাইডটা পুরোটাই অন্ধকার। তো ব্যাংক থেকে চলে এসেছিলাম, আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসলে ব্যাংকে গিয়ে একটুখানি ঝামেলায় পড়তে হয়েছিল আর কি। তারপরে সেটা নিয়ে আরও অনেকগুলো কিছু হয়েছে, আমি তোমাদেরকে সবটাই বলবো। সেটা যেদিন অ্যাকাউন্ট বইটা নিতে যাব সেদিন জানাবো তোমাদেরকে। তো এদিকে দেখো ঝাড়ঝাঁটা দিয়ে দিচ্ছি, বিকেলবেলা চলে এসেছি, মানে সে ব্যাংক থেকে অনেকক্ষণ চলে এসেছি, কাজ হয়ে গেছে, অ্যাকাউন্টটা করতে হবে। তো অ্যাকাউন্টটা করা হয়ে গেছে, যেহেতু আগেরটা স্কুল অ্যাকাউন্ট ছিল, সেটাতে ওই যে বললাম যে সোশ্যাল মিডিয়া থেকে সেরকম, সেটাতে কিন্তু টাকা ঢোকার সময় অনেকটাই প্রবলেম আমাকে ফেস করতে হবে। সেই জন্যে সময় থাকতে আগে কিন্তু সব কাজগুলোকে ঠিক করে নেওয়া ভালো, তাই না? এমনিতে কিন্তু আমার হাফ মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করা হয় সেটা হয়ে গেছে, কিন্তু এটা যখন যেটা সোশ্যাল মিডিয়া থেকে, যেটা ইউটিউব থেকে যেটা পেমেন্ট আমাকে দেবে, তো সেটার জন্য আমাকে কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট করতেই হতো, যেহেতু আমার ওটা স্কুলের অ্যাকাউন্ট রয়েছে আর কি। তো বিকেলবেলা আবার আর কি কাজ আর কি, ওই টুকিটাকি যা থাকে একটুখানি এদিক ওদিক গুছিয়ে রাখা, ঝাড় টাড় দেওয়া, এটা আর কি। তো চেষ্টা করি রোজ সকালবেলার দিকে একটুখানি সামনেটা ঝাড় দিয়ে নিতে, কিন্তু যেদিন একটুখানি তাড়াহুড়ো হয় আর একটুখানি রোদ এই সাইডটাতে যখন চলে আসে, তখন আর এটাতে কিন্তু ঝাড় দেওয়া হয় না। সেই জন্য আবার কিন্তু বিকেলবেলায় চেষ্টা করে ঝাড়টা দিয়ে নেওয়ার। তো এদিকে দেখো বিকেলবেলায় ঝাড়টা দিয়ে নিচ্ছি ভালো করে। আর তারপর কিছু কাজ রয়েছে, ওই আর কি জ্বালানি টালানি এসব নিয়ে যেতে হবে আর কি। তো জ্বালানি ঝাড়টা দিয়ে জ্বালানি ভেঙে নিয়ে এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি, কারণ রাত্রেবেলা আবার রান্না হবে। আর গ্যাসটা সেই কবে ফুরিয়েছে বলো তো, এখনও গ্যাসটাকে নিয়ে আসা হয়নি। আসলে এই মাসে তো বুঝতেই পারছো, মানে এই মাসে না, আগের মাসে কীরকম চাপ গেছে, অন্নপ্রাশন, বিয়েবাড়ি কেমন খেলাম সামনের মাসে, তো সেগুলোর জন্যই কিন্তু একটুখানি এই মাসটা মানে একটুখানি ওটার সাথে একটুখানি কম্প্রোমাইজ করতে হচ্ছে। কারণ সেই মাসে একটুখানি বেশি খরচা হয়ে গেছিলো, সেটাতে তো আবার পূরণ দিতে হবে, সেই জন্য। আর যেহেতু বাড়িতে প্রচুর পরিমাণে জ্বালানি রয়েছে, আমাদের আম গাছগুলো কাটানো রয়েছে, সেই জন্য অসুবিধা হয় না। কিন্তু ওই চাটা করা নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে বলতে পারো, কারণ গ্যাস থাকলে গ্যাসের ব্যাপারে আলাদা, কিন্তু ওই যে রান্না থামিয়ে বা আলাদাভাবে উনানে করতে একটুখানি সমস্যায় পড়তে হয়। তার মধ্যে কোনো দিন ডিম সেদ্ধ, কোনো দিন ডাল সেদ্ধ, কোনো দিন গরম জল, এগুলো বসানোর কারণে কিন্তু সকালে এই মানে হচ্ছে না আর কি।
তো যাই হোক, বেশ ভালো লাগছে, অ্যাকাউন্টটা হয়ে গেল। সত্যি বলতে যখন চ্যানেলটাকে মনিটাইজ করব তখন যদি আমি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে চ্যানেলটা মনিটাইজ হওয়ার আগেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিই, কারণ টাকার ব্যাপার বুঝতেই পারছো। তো এদিকে দেখো বিকেলবেলা সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে এখানে দেখো আমি বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সত্যি বলতে যা পরিমাণে গরম দিয়েছে মনে হচ্ছে দিনে 3 থেকে 4 বার স্নান করলে বেশি ভালো লাগে। আর আমার এত পরিমাণে ঘাম দেয়, একটুখানি কাজ করলে একদম ঘেমে একসার আর কি। তো কিছু বলার নেই। তো চলো এদিকে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিই, কলপাটটা একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। জলটা ভালো করে ধুয়ে নিয়ে এদিকে দেখো ঝাড় দিয়েছিলাম, সকালে নোংরাগুলোকে ফেলা হয়নি, সেই জন্য ভাবলাম বর্মশাই আসলেই আবার খিটখিট করবে। মানে শাশুড়ি পাইনি ঠিকই, কিন্তু শাশুড়ির মধ্যে একখানা বর পেয়েছি বটে, এইটুকু তোমরা মানে জেনে রাখো আর কি। তো এদিকে দেখো নোংরাগুলো ফেলে দিচ্ছি। আসলে এসব কাজ মানে নোংরা ফেলাটা আগে বাবাই বেশিরভাগ করতো, তোমরা জানোই, কিন্তু ওই যে সময় সাপেক্ষে তারপরে মানে অসুবিধায় পড়ে আমাকে করতে হয় আর কি, বা কোনো দিন ফেলে দিই যখন বাবার কাজ একটুখানি বেশি থাকে। তো ওই যে বললাম এত পরিমাণে গরম দিয়েছে, দিনে 3 থেকে 4 বার স্নান করতে পারলে যেন একটুখানি শান্তি। তো এই যে স্নান করে নিয়ে সব জামা কাপড়গুলোকে একটুখানি মেলছি। সময় এখন ওই 5টার মতো বাজে, খুব একটা বেলা নেই, তবু 6:30 অবধি রোদ থাকে না বলবো না, তবু মানে পরিষ্কার থাকে। তো এই বেশিরভাগে যে জলটা হয় সেটাই শুধু যদি শুকিয়ে যায় তাহলেই হবে, একটুখানি স্যাঁতস্যাঁতে ব্যাপার যেটা থাকবে সেটা ফ্যানের নিচে দিলেই ঠিক হয়ে যাবে। তো ওইদিকে দেখো নাইটি দুটো ভালো করে ধুয়ে কেচে নিয়েছি। আর তারপরে ভাবলাম যে বাইরে বেরোনোর আগে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে বেরোবো আর কি। মাঝে মাঝে আমি বিকেলবেলায় ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে যখন আলসেমি লাগে তখন সন্ধ্যাবেলায় কাজটা করি আর কি। সন্ধ্যাবেলায় এবারে মানে সন্ধ্যাবেলায় আর কি বলবো, সন্ধ্যাবেলায় এই কাজগুলো করতে বেশি ভালো লাগে। বিকেলে খুব একটা করতাম আমার অন্তত ভালো লাগে না। বিকেলে মনে হয় যে এমনি টুকিটাকি কাম মানে যা কাজ কাম থাকে আর কি সবগুলোকে সেরে নিয়ে একটুখানি বাইরে বসে থাকি, বা কোনো দিন যদি ইচ্ছে হয় একটু রাস্তার মোড়ের মাথায় যে আমাদের ঘুগনির না, মানে জায়গায় একটা যে ঘুগনির দোকান আছে সেখানে গিয়ে একটুখানি ঘুগনি পেঁয়াজি এসব খেতে বেশি ভালোবাসি আর কি। তো সেখানে যাওয়া হয়, আর একটুখানি এদিক ওদিক পাপানদের বাড়িতে এগুলোতে যাওয়া হয় আর কি। তো এদিকে দেখো বিকেলবেলায় সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে আবার একটুখানি বাইরে বেরোবো। আজকে অনেক দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছি জানো তো, সপ্তাহ খানেকের বেশি হবে বাইরে কোথাও যাই না, কারোর সাথে সেরকম আর মেলামেশা করা হয় না। আসলে কী যে হয়েছে মানে কী যে হয় আমার মাঝে মাঝে বুঝি না, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, কারোর সাথে গল্প করতে ভালো লাগে না, আমি সেটা নিজেও বুঝি, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজে নিজে কেমন একটা ফিল হয়। তো এখানে দেখো যেহেতু আজকে মঙ্গলবার ছিল, আর আমাদের তো মঙ্গলবার আর শুক্রবার পাড়ায় হাট বসে, মানে পাড়া থেকে একটুখানি বাইরে, তো সেখান থেকে বাবা মাছ নিয়ে এসেছে। তো চলো এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিই, একবারে রান্নাটা করে নিই। কালকে রয়েছে বুধবার, তো সেই জন্য ভাবছি যে একটুখানি কাজগুলোকে এগিয়ে রাখলে কালকে আমার একটুখানি এক জায়গায় যাওয়ার রয়েছে, তো সেটা হলে বেশি ভালো হয় আর কি। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। টাটা।